আজকে আমার ৩৫ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর জন্য কিছু ঈদ উপহার বিতরণ করব। আমাদের ১,০০০ ফ্যামিলিকে ঈদ উপহার, শুকনো খাবার, যাতে তারা ফ্যামিলিকে নিয়ে সুন্দরভাবে ঈদ করতে পারে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ, এই ১৬-১৮ বছর পর দেশ স্বাধীন হয়েছে, যেন আমাদের প্রতিটা ফ্যামিলি যেন সুন্দরভাবে ঈদ করতে পারে, সেই নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তার নির্দেশনা ধারাবাহিকতে আমি আজকে এই বিতরণের কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আর আপনারা জানেন, আমি বংশাল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক, ৩৫ নম্বর বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ছিলাম। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমি জড়িত। আমার নামে অনেক মামলা, অনেকবার আমি ৯বার জেল খেটেছি, আমার নামে অনেক সাজা। তা আমরা কখনো এলাকায় আসতে পারিনি এই আওয়ামী লীগের সন্ত্রাসীদের বাহিনীর কারণে। আমার এলাকায় ১৫ বছরে কোনো কাজকর্ম হয় নাই। এই ৩৫ নম্বর ওয়ার্ডের প্রতিটা অলিগুলিতে বৃষ্টি হলে কোমর পর্যন্ত পানি হয়ে যায়। আমার মা বোনরা রাস্তা বাইরে যেতে পারে না। তা আমাদের সামনের দিনে আমরা নির্বাচন দাবি করতেছি। নির্বাচনী সরকার আসলে আমরা এগুলো কাজগুলো সম্পূর্ণ করার আমাদের ইচ্ছা আছে। ইনশাল্লাহ এলাকাবাসীদের সাথে নিয়ে আমরা এই কাজগুলো করব আশা করি। এলাকার আমাদের এখানে ঢাকাবাসী, আমাদের এলাকার সব ধরনের লোকও আছে। আপনি কাউকে ছোট করা দেখাটা ঠিক না, কিন্তু আল্লাহ পাক বলেছেন, তোমার যদি তৌফিক হয় তুমি সবাইকে খেজমত করবা, সবাইকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করবা। ওই হিসাবে আমি এটার উদ্যোগ নিছি। প্রতিটা বছরই আমি পলায় পলায় আমি আমার বাসায় বিতরণ করেছিলাম। গত ২ বছর আগে আপনাদের একটা দুঃখের কথা বলি, যখন আমার বাসা মালিটোলা ১৩ নম্বর বাসা থেকে আমি বিতরণ করা শুরু করেছিলাম, তখন ২০-২৫ জন পুলিশ আমাকে অ্যারেস্ট করার জন্য আসলো। তখন আমি ছাদদার টপকে পালিয়ে যাই। তখন আমার ঘরে যে গরিবের টাকা ছিল, যাই ছিল, তারা এগুলো সব নিয়ে গেছে। এইটা আমাদের দুঃখ। আমরা অনেক নির্যাতিত।